وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ বলেছে ইব্রাহিম তুমি আযান দাও, হজের ঘোষণা দাও। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে তোমরা এই ঘরে হজ করতে আসো। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আল্লাহ কোনো মানুষ নাই, কোনো পানি নাই, মরুভূমি। সৌদি আরবে এখন যে বসতি, আরব 5000 বছর আগে এরকম বসতি ছিল না, শুধু মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো পাখি নাই। আল্লাহ বলেছে ইব্রাহিম তুমি একটা আযান দাও, তোমার এই আযানটা গোটা বিশ্বের যত মানুষ আছে আমি প্রত্যেক মানুষের কানে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাখাযাল্লাহ বাইতান ফাহাজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে তোমরা এই ঘরে হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আযানটা দিয়েছে, তৎকালীন যত মানুষ ছিল প্রত্যেক মানুষের কানে এই আযানটা পৌঁছে দিয়েছেন কে? আমরাও যারা মায়ের পেটে ছিলাম, আমরা মায়ের পেটে ছিলাম না, আমরাও যারা মায়ের পেটে ছিলাম আমরাও এই আযান শুনেছি। এই আযান আমরাও কি শুনেছি, প্রত্যেকে শুনেছি মায়ের পেটে থেকে। তো যারা মায়ের পেটে থেকে যারা এই আযানের জবাব দিয়েছে, লাব্বাইক বলেছে, কি বলেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ বলুন। এই যারা লাব্বাইক লাব্বাইক বলার মায়ের পেটে সুযোগ পেয়েছে তারাই আজকে হজ করতে পারে, উমরা করতে পারে। সুবহানাল্লাহ বলুন। তার মানে এই ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানটা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম এত বরকতের নবী, উনি কাবা ঘর যখন স্থাপন করতেছে, করতে করতে আর নাগাল পায় না, আর উপরে নাগাল পায় না। আমরা কি করি, বাংলাদেশে গোয়া আছে না, গোয়া দিয়ে নাগাল করি, মশলা দিয়ে, আছে না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালাম উপর আর নাগাল পায় না, উপর আর উঠতে পারে না। উনি একটা পাথর উপর দাঁড়িয়েছে, ওই পাথরটি এসকালেটরের মতো, যতটুকু উঠা দরকার ততটুকু উঠে যায়, যতটুকু নামা দরকার ততটুকু নেমে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরের মধ্যে পা দিয়েছে, পা দেওয়ার কারণে ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে দাগ বসে যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে এই পায়ের দাগটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ বলেছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের পায়ের জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলুন। তার মানে যারা হজ করতে যাবেন, যারা উমরা করতে যাবেন, ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। কি মানে কাবা শরীফ তাওয়াফ করার পর 7টি তাওয়াফ করতে হয়। এই 7টি তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমে, কোথায়? মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। ইনশাআল্লাহ বলুন।